কি আম চুরি করছে, গরু চুরি করছে, মাজার ভাঙছে? মনে রাখবা মুসলমান, এই দেশে আগে মসজিদ না, এই দেশে আগে খানকা। যারা খানকার বিরোধিতা করো, এই দেশে আগে মসজিদ আসে নাই, এই দেশে আগে এসেছে খানকা। কথা বলো ঠিক কিনা? কারণ আউলিয়া কেরামগণ যেই ঘরে বাস করে, যেই ঘরে আরাম করে, যেই ঘরে তাসাউফের শিক্ষা দান করে, যেই ঘরে বয়ান করে, এই ঘরের নাম হচ্ছে খানকা। কথা বলো ঠিক কিনা? হযরতে বাবা শাহজালাল যখন এসেছেন, তখন কি হাজার হাজার মুসলমান আছে? যেরকম আছে না। তো আল্লাহর ওলি এসেছেন, এসে একটা ঘর বানাইছে, উনি এই ঘরে আশ্রয় দিছে, এই ঘরে বাস করছে। বাস করার পরে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বাড়ছে, তারপরে নামাজের জন্য মসজিদের দরকার হয়েছে। তাইলে খানেকা যারা বিরোধিতা করে, তারা মূলত ইসলামের বিরোধিতা করে। একটা কথা বলে দিই, সত্য কথা বলবেন, সত্য কথা বলে কবরে যান, রসুল আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। এই দেশে 17 বছর বলেন, 15 বছর বলেন, আপনাদের ভাষায় আপনারা বলেন ফ্যাসিস্ট, স্বৈরাচার। এখন আমি বলতে চাই, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট 17 বছরে টাকার মধ্যে মন্দিরের ছবি দিতে সাহস করে নাই। কথা কর না কেন? আপনার বিবেকে জিজ্ঞেস করেন তো, যদি বিগত সরকার টাকার মধ্যে কোনো মন্দিরের ছবি দিত, এই দেশের তৌহিদি জনতারা কি করত? এই মিয়া মুসলমান, আপনার বিবেকের কাছে প্রশ্ন। অথচ এই তৌহিদি জনতারা এখন টাকার মধ্যে মন্দির আছে, তাদের কোনো অসুবিধা? তাদের দরকার হলো ক্ষমতা। তাদের দরকার কি? এক জঙ্গিবাদী মৌলবী কোরআনের তাফসীর তো বুঝেই না, মানুষকে ভুল ব্যাখ্যা করে। এই বন্ড জাহেলা মুরাক্কাব নাইবে শয়তান মুস্তাক রাসূল হাজী ইব্রাহিম বলতেছেন, ডক্টর ইউনূসকে নাকি নবীর মতো করে পাঠাইছে। তৌহিদি জনতারা কইতেও পারে না, গুমা গুমা। এই জন্য শুনেন, সমালোচনা করবেন, আত্মসমালোচনা করবেন, ইমানের কথা বলবেন, সত্য কথা বলবেন। সত্য কথা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিনও পিছপা হবে। যারা খেলাফত খেলাফত বলে নিজেরা ক্ষমতা বসতে চান, মনে রাখবেন, এই দেশে ইমাম মাহদী, পৃথিবীতে ইমাম মাহদী আসার আগে খেলাফত প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। আপনারা মৌলভী সাহেব রাজনীতি করেন, ধর্মরে পুঁজি কইরা ধর্ম ব্যবসা করেন। যে গণতন্ত্রের মধ্যে আপনারা আছেন, এটা তো মার্কিনীদের গণতন্ত্র। এই গণতন্ত্র তো হারাম। মুখে মিষ্টতা, অন্তরে শত্রুতা, দিলে মুখে একটা হলে তারা কেউ মুনাফিক। নবীর বয়স 6 বছর। আবু জাহিল্লা এক নিরহ মানুষের একটা গাবি নিয়ে গেছে জোর করে। আবু জাহিল্লার উপরে কথা বলার ক্ষমতা জাজিরাতুল আরবে কাহারও। তো ছোট্ট বয়স নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জিজ্ঞাসা করে, বাবা আপনি কেন কান্দেন? বলে, বাবা তুমি ছোট্ট মানুষ, কি করিবা? কত মানুষের কাছে বিচার দিলাম, আবু জাহেলের সামনে যাওয়ার মতো ক্ষমতা কাহারও। বলে আপনি বলেন। বলে তুমি কে? বলে আমি 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 জাহেলের নামকেও আসতে এক ভাতিজা, দুঃসম্পর্কের ভাতিজা। বলে তোমার কাছে বলে কোনো লাভ নাই। বলে বলেন দেখি। বলে আবু জাহেল আমার একটা দুধের গরু বাছুর সহ জোর করে নিয়ে গেছে, আমি অসহায় মানুষ। বলে আমার সাথে চলেন। বলেন নবীর বয়স কত? আবু জাহেলের বাড়িতে নবী গেলেন, দরজার মধ্যে কাপ দিতে রে আবু জাহেলের ঘরটা একটা কম্পন শুরু করে দিছে। নবী ডাক দিলেন, আবু জাহেল। আবু জাহেল কয়া যখন 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু জাহেল কাঁপতে কাঁপতে নবীর দরবারে আসছে, নবীর সামনে আসছে। বয়স কত? ওহাবি মৌলবী কয় নবী ন। আর আমার নবীকে যারা 40 বছরের আগে নবী মনে করে না, তারা এই ইসলামে থেকে দাড়ি টুপি রাখার অধিকার নাই। আবু জাহেল কাঁপতে কাঁপতে আসলো। আবু জাহেল বলে, ভাতিজা আপনি এখানে? বলে আপনারা কি এই লোকের গরু নিছেন?
এক্ষণ গরুটা দিয়ে দেন। সাথে সাথে আবু জাহেল গরু দিয়ে দিছে। ইহুদি বেটা খুশি না বেজা? গরু নিয়ে চলে গেলেন। আবু জাহেলের স্বামী আছে না ঘটলা, এ সিটিং বাজারে কহ, হুজুর আপনি মক্কাতুল মুকাররমার জাজিরাতুল আরবের শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ ডাকাত, শ্রেষ্ঠ সুর, শ্রেষ্ঠ খুনি, ওমা কথা বলেন না কেন? আপনার উপরে কোনো সন্ত্রাসী নাই। আপনি যে লেদা ফোলা মুহাম্মদ সাল্লাল্লাহু, শোনো রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস, যারা নবীজির নাম মোবারক শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়বে না, আমার আল্লাহ কয় তাদের উপরে লানত, তাদের উপরে গজব। কথা বলো ঠিক কিনা? আর বাংলাদেশে এক গোস্তাকে রাসূল কাজ্জাব বিন শয়তান, ইবলিস বিন কাজ্জাব, এ বদমাইশে কয় নবীজির নাম শুনলে, মুহাম্মাদের নাম শুনলে দুরূদ পড়া কুফরি। তাহলে এখন আপনারা কি বলবেন? কার কাছে ইসলাম পাবেন? এই জন্য বর্তমান জামানায় ইসলাম যদি পেতে চাও, ইসলাম যদি বুঝতে চাও, তাওহীদের সুশীল ছায়াতলে যদি আসতে চাও, আল্লাহর কসম, খালেকের কসম, কোরআনের কসম, একজন হক্কানি নায়েবে নবীর কদমে তোমাকে যাওয়া লাগবে। কারণ কি? এই মুহূর্তে ঈমান বুঝা আমার দ্বারা সম্ভব নয়, কোরআন বুঝা আমার দ্বারা সম্ভব নয়। কিভাবে বুঝবেন? মসজিদে যখন যাবেন ইমামের পিছনে কি বলেন? একটা ভাই তো বেজার ইমাম, যে আমি কিচ্ছু জানি না, ইমাম সব সব আপনার উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় যদি বাঁচতে চাও, একজন কামেল মোকাম্মেলের কদমে চলে যাও আর বলো, দয়াল মুর্শিদ গো আমি কিছু জানি না, আমার ইমান তুমি বুঝো, আমার আকীদা তুমি বুঝো, তোমার যে আকীদা আমি মুরিদের সে আকীদা, তোমার যে ঈমান আমার সে ঈমান, তোমার যে বিশ্বাস আমার যে বিশ্বাস, তুমি দুজকে গেলে আমি দুজকে, তুমি বেহেশতে গেলে আমি বেহেশতে। এমনভাবে একজন আল্লাহর ওলির কদমে জীবনটা বিলিয়ে দেন, আল্লাহর রাসূল আপনাকে দিদার দিয়ে দিবে। আমরা আছি সেখানে। এরা নবীজির রওজা বলতে রাজি নাই, কথায় কথায় বলে মুহাম্মাদের কবর। এ মৌলবী কবরের তাৎপর্য বুঝে না, কবর কি কোনটা, রওজা কোনটা, মাজার কোনটা এটাই বুঝে না। আরে কবর কি, মাজার কি, রওজা কি? আমরা বলে আমরা মাজার পূজারি, আমরা বলে মাজার বানাই। ওরা ব্যাকল, মাজার বানায় না রে। ইটের নাম মাজার নয়, গম্বুজের নাম মাজার নয়, দেওয়ালের নাম মাজার নয়, সাজসজ্জার নাম মাজার নয়। মাজার আরবি শব্দ, মাজার অর্থ জিয়ারতের স্থান। যেই কবরটা ফাঁকা নয়, লেবেল, যদি প্রত্যেকদিন জিয়ারত হয়, এই জিয়ারতের স্থান হচ্ছে মাজার। যেই কবরটা বেশি বেশি জিয়ারত হয়, বলেন এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? মাজার কি বানানো লাগে? না, জিয়ারত করতে করতে মাজার হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে বেটা, আমার বাপ আবেদ শাহ, আমার বাপ রেজবি শাহ, আমার বাপ হাশিমি শাহ, আমার বাপ জালালি শাহ, আমরা বাবা বলে আত্মতৃপ্তি অনুভব করি। আল্লাহ যাকে বললেন বাপ, মুসলমান জাতের বাপ, আবিকুম মিল্লাতে ইব্রাহিম। আব্দুর রাজ্জাক বলে না, আদম হচ্ছে মিল্লাতের বাপ। আপনারা চুপ করে বসে আছেন। এরা পশ্চিমাদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা চায় কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে দুলিশান করা, এই দেশে আবু জাহেলের ইসলাম, ইয়াজিদের ইসলাম প্রতিষ্ঠা করা। কথা বলো ঠিক কিনা? আউলিয়া কেরামের পুণ্যভূমিতে ইয়াজিদের ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। প্রয়োজনে হুসাইনের মুসলমানরা ফারুকের মতো, বাকিবিল্লার মতো জীবন দিয়ে দিব। জীবন দিতে রাজি আছি কি আসি না? আরো জোর আছি কি আসি না? আমরা ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে গত 26 এপ্রিল কত টাল বাহানা, কত নাটক দেখলাম। আমাদের সাথে কেন এত বৈষম্য? 36 জুলাই ছাত্ররা এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে কি এই বৈষম্য দেখার জন্য? ভালো হইতে পয়সা লাগে না, সব কিছুর মূল ক্ষমতা। কি কি? আরো জোরে বলেন কি? এ সব কিছুর মূল ক্ষমতা বলতে যায় কয় সব কিছুর সকল ক্ষমতার উৎস জনগণ। এ কথা কই তো কাফের। কি সকল ক্ষমতার উৎস কি মালিক না ক্ষমতা? আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঘোষণা কার? সমস্ত হাকিকি ক্ষমতা, জাহিরি ক্ষমতা, দেখার ক্ষমতা, অদেখার ক্ষমতা, দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুর প্যাকেজ কার হাতে? আল্লাহর হাতে। তো আপনি যে বললেন সকল ক্ষমতার উৎস জনগণ, এই কুফরি কথা বলেন না। এই জন্য বাবা আসলে কই না, আমি খুবই ক্লান্ত, টায়ার্ড, 2 দিন 1 সেকেন্ড ঘুম নাই। আমি গাড়িতে আসতে সময় একবার এদিকে ভরি, একবার এদিকে ভরি, কই গেছে টুপি খবর নাই। ঘুম এমন একটা জিনিস, এটা নেয়ামত, নেয়ামত, নেয়ামত। মনে রাখবা 3টা জিনিস যদি তোমার সম্পূর্ণ হয় তুমি সুস্থ। কয়টা জিনিস? 1 নম্বরে ফ্যাট ভরে খাইতে পারলে, 2 নম্বরে ফ্যাট খুলি পায়খানা করতে পারলে, 3 নম্বরে মন মতো 8-10 ঘন্টা ঘুমাইতে পারলে আপনি সুস্থ। যে খাইতে পারে না অসুস্থ, যে পায়খানার সমস্যা অসুস্থ, ঘুমাইতে পারে না অসুস্থ। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। আরো জোরে বলেন। আমি আমার আব্বা হুজুর জালালী সাহেব কাবলার কথা কি বলবো, যেহেতু আজকে এই মাহফিলে প্রধান চিফ গেস্ট আমার ভাই শ্রদ্ধা ভাজন ভাই। আসলে বন্ধুবর একসাথে এখন হয়তো কম করি আমরা, এক কথা বলতে ল্যাংটা গালের দুস্থ। কত একসাথে ঘুমাইছি, কত একসাথে খাইছি, কত একসাথে নৌকা ভার হয়েছি, আমরা কল্পনা তো নেই। জাহাঙ্গীর হুজুর আমরা তো দেখলাম না, জাহাঙ্গীর করে জাহাঙ্গীর হুজুর আর তুই তো আইসিস বেড়া 3-4 বছর, তাইরি লোকের সম্পর্ক আমার 20 বছর। সুবহানাল্লাহ কইতেন না। এখন হয়তো আমি যে প্রোগ্রামে যাই আমরাকে দোয়া বাবা আবেশ্বর নেগা জালালী বাবা দেওয়া সেসব হে প্রোগ্রামে আমি জিজ্ঞেস থাকি। হয়তো মাঝে মধ্যে প্রোগ্রামে দেখা হয়। তো আমার ভাই যিনি সুন্নিয়তের রৌনক, ইনশাল্লাহ আমার জালালী বাবার উপরে কিছু কথা বলবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আব্বাকে আপনারা বেঁচে থাকতে অনেকে চিনেন নাই, অনেকে গালিগালাজ করছেন। আসলে আমার আব্বা যে কত বড় আল্লাহর ওলি আপনারা নিজেরা গতিন করতেন। যিনি বলেছেন আমি রমজান, এই হাজীগঞ্জের জমিনে অসংখ্যবার বলছে আমি জালালী রমজানের 17 তারিখ ইন্তেকাল করবো। করছিনিও এবারে এটারা কইব ওই বাগিনের ভূতেরা আছে না, আছে না বাতিজের ভূতেরা, বাতিজের ভূতেরা কইব এ তারা শুধু বাপ দাদার কিচ্ছা। আরে বাপ দাদার কিচ্ছাটা বললে গুনাহ মাফ হয়। বলে কিভাবে? আমরা বাপ দাদা আর তোদের বাপ দাদা এক না। আমার বাপ আমিরুল ইসলাম জালালী, আমিরুল ইসলাম বাপের নাম আবেদ শাহ, আবেদ শাহ বাপের নাম ওই এরশাদ। এভাবে আবেদ শাহ হিসাবের নাম কি না? আবেদ শাহ হিসাবের নাম কি? হাজি এরশাদ রহমতুল্লাহ না, এরশাদ বুখারী। এভাবে যাইতে যাইতে আমার বাবা নবী পর্যন্ত। আর তুগো বাপ তুগো তো বয়াত রাসূল গ্রহণ করস নাই, 3-4টা ফরিলে শ্রীকৃষ্ণ, শ্রী হরিরাম, শ্রী বলরাম। কথা বলো ঠিক কিনা? এই জন্য নবীজির জবান আমার নবী বলেন হাদিসে কুদসি, রাসূল বলেন যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। আল্লাহর ওলিদের কথা বললে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। তো তোরা তোদের বাপ দাদার কথা বলবি কোত্থেকে? আমাদের বাপ তো শাহজালাল, আমাদের বাপ তো আয়াত রাসূল খাজা গরিবে নামাজ। আমরা যাদের বাবা বলি আমরা বাবার দিওয়ানা, বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না, ঠিক কিনা? ওরে বাবার পাগল হয়ে যাও আখিরাতে চিন্তা নাই। বলে বাবার পাগল হলে আখিরাতে চিন্তা নাই? তোমরা জানো না আমার নবীজির নামে মুবারক 3206 নাম। একটা নাম হচ্ছে আবুল আরোহা। বলেন আবুল, জোরে বলেন আবুল। জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করতেছেন আমার নবী হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের, রুহ জগতের বাবা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহর কদমে আমাদেরকে জীবন কোরবান করার তৌফিক দেন। আরো জোরে বলেন। এই জন্য বাবা আসলে ওয়াজ একটা সময় বেঁধে দেওয়া লাগে, এখন কত হুজুর আইবে এটাও জানি না, কথা বলছেন নি। এই জন্য কিছু অগোছালো কিছু কথা পয়েন্ট অফ অর্ডারে বলতেছি। দেখেন এক বুইড়া ফাঁড়া, বলেন কি ফাঁড়া? আরো জোরেন না কম। যে রাসূলুল্লাহকে গালি দিল আমি কি তারা সালাম করব? এ বুইড়া ফাঁড়া বলতেছে নবীর রওজাতে সালাম দিলে নবী শুনে না। আওয়াজটা বেশি আসতে হয়েছে, জোরে কম। এবার আপনাদের বিশ্বাস কি নবীরে সালাম দিলে নবী সালাম শোনে না? এই বুড়া ভাড়ার নাম হলো কামাল উদ্দিন জাফরি, জামাত ইসলামের বড় বউ নবী।
সাইদি হুজুরের মেয়াই ওমা কথা কয় না এবার আর নবীরে কয় রওজাতে সালাম দিলে নবী শুনে না নাউজুবিল্লাহ বলেন না কেন এবারে বলেন আমার আপনার নবী রওজাতে জিন্দা না মুর্দা জোরে বলেন জিন্দা না মুর্দা ওহাবিরা বলে নবী মরিয়া গেছে বলেন ওহাবিরা বলে নবী মরে নাই নবী মদিনায় আছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে ইচ্ছে করলে নবী ফাঁকে থাকতে পারতেন আরো সদারে কিনা আল্লাহ কে বন্ধু আপনি আরশের মধ্যে এসেছেন আর যাইয়েন না নবীজি কান্দে আল্লাহ কয় বন্ধু কেন কান্দ আমার দয়াল নবী রাউফুর রহিম ডাক দিয়া কয় মালিক আমি যদি আপনার কাছে থাইকা যাই তো আমার উম্মতেরা মদিনা যাইয়া কারে ঠকাইব মদিনা যাইয়া কারে সালাম দিব এই জন্য আমি আরশের মধ্যে থাকতে পারতাম না ইচ্ছে করলে নবী ফাঁকে থাকতে পারতেন আর সদারে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে উম্মতের কারণে নবী বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে জোরে কোন আল্লাহু আকবার কত রকমের দালাল দেখতেছি বাংলাদেশে এতদিন ইসলামিক দালাল দেখেন নাই এতদিন দেখছেন গরুর দালাল কথা কোন একটু ঠিক বা ঠিক বলবেন এতদিন দেখছেন গরুর দালাল এতদিন দেখছেন ছাগলের দালাল এতদিন দেখছেন মাইয়া লোকের দালাল এখন বাংলাদেশে এই 9 মাসের মধ্যে দেখতেছে ইসলামের দালাল আছে না যার যে মত এইভাবে ইসলামকে রিপ্রেজেন্টেশন করতেছেন মানুষ ইসলামটা তার বাপ দাদার একবার সুদ জায়েজ একবার সুদ আরাম নাউজুবিল্লাহ কইতেন না আগে লাকসামের এক সিটিং আছে নাম চিনেন নি লাকসামের এক সিটিং এই সিটিংয়ে বলতেছে আমার আম্মাজান খাদিজা নাকি বুড়ি নবী বলে যাত্রাবাড়ির টাঙ্কির কাছে এসে খাড়াইয়া প্রস্রাব করে দিছে এ কি আলেম আল্লাহ পাক এদের হাত থেকে বাংলাদেশের সরল প্রাণ মুসলমানের ঈমান হেফাজত করার তৌফিক দেখ আমিন বলেন।